বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে সরকার বলছে দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। সাবেক আইজিপি বেনজিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, দুদক তলব করছে। অন্যদিকে বেনজির ব্যাংক খালি করে সপরিবারে বিদেশ চলে গেছে। সরকার জনগণকে আহাম্মক মনে করেছে, কিন্তু জনগণ সবই বুঝে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল। জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে টেনে তুলেছিলেন। অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি সেক্টরে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি বলেন, এখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে। আমাদের দলের প্রায় হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। আজকে আমাদের নেত্রী, যিনি আমাদের সবচেয়ে ইন্সপিরেশন, অনুপ্রেরণার স্থল, তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে আছেন। এটা অসুবিধা। কেন আমরা তাকে বের করতে পারিনি? আমি সেটাই বলছি, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি। আমরা সেখান থেকে সরে আসি। আমরা যখন আপনার পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরে নিয়েছি। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশ চলে গেছেন। গণমাধ্যমের এমন খবর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সরকার দেশে বর্গী শাসন কায়েম করেছে, অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে। বেনজির চলে গেছে মে মাসের ৪ তারিখে, সে তার সব পরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে হবে না, এসব কথা বলা হলো। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, এটা কি আপনার মানুষকে আম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আম্মক না। সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, বর্গীর দেশ তৈরি করেছেন না। মির্জা ফখরুল বলেন, বিএনপি হারেনি, উজ্জীবিত হয়েছে, লড়াই করেই দাবি আদায় করা হবে। আওয়ামী লীগ সরকার আমলে এটাকে বাতিল হয়ে গেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।